ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিডি এক্সাম চ্যালেঞ্জার, যার চ্যানেল পার্টনার ফেসবুক পেজ ডাব্লিউবিপি ক্র্যাক। আজকে চলে এসেছি রিজনিং এর আরও একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে। আমি তোমাদের মৃন্ময় স্যার, আমি থাকছি তোমাদের এই ক্লাসটায়। ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে থেকো, খুব ভালো ভালো প্রশ্ন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। আশা করি তোমাদের ক্লাসটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। চলো তোমাদের আজকের প্রথম প্রশ্নটা একটু দেখে নিই। প্রথম প্রশ্নটা লেটার সিরিজ থেকে কি দিয়েছে, লেটার বা অ্যালফাবেট সিরিজ থেকে BXM, HDS, কোশ্চেন চিহ্ন, TPE। তোমাদের চারটে অপশান দিয়েছে, তোমাদের কি কি এরকমভাবে সলভ করতে হবে তোমরা একটু নিজেরা করো, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই টাইপের প্রশ্ন বারবার তোমাদের পরীক্ষায় আসছে, তাই আপকামিং আমাদের যে পরীক্ষাটা শুরু হয়েছে এসএসসি জিডিতে, তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্ন আসছে প্র্যাকটিস সেটগুলো, এক্সাম সেটগুলোই। তাই এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা একটু কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগে করে নেবে। চলো এটা একটু আমরা সলভ করে দেখি। এম, HDS, তারপর কোশ্চেন চিহ্ন, তারপর TPE, তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে। এই চারটে অপশানের মধ্যে কোনটা এখানে বসবে লজিক অনুযায়ী আমাদের অ্যালফাবেট সিরিজের এই প্রশ্নটা কি হতে পারে, চলো এটা আমরা একটু সলভ করে দেখে নিই। এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসছে, তাই প্রত্যেকে কিন্তু এসএসসি জিডি এক্সাম দিতে যাওয়ার আগে এই ধরনের অ্যালফাবেট সিরিজ থেকে প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করে যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই বি এর থেকে এইচ এর গ্যাপ হচ্ছে 6, এক্স এর থেকে ডি এর গ্যাপ 6, এম এর থেকে ডি এর গ্যাপ হচ্ছে 6, তাই না? তাহলে যদি এরকম গ্যাপটা 6 করেই থাকে, তাহলে পরবর্তী ঘরে যদি গ্যাপ আমি 6 করতে যাই, তাহলে এটা আমরা কি পাবো? দেখো এইচ এর থেকে যদি +6 করি আমরা এটাই পাবো হচ্ছে এন, ঠিক আছে? এইচ এর থেকে +6 করলে আমরা পাবো এন। তারপর ডিএস থেকে যদি আমরা +6 করি আমরা পাবো হচ্ছে জে, ঠিক আছে? আর আমরা এস এর থেকে যদি +6 করি, এস থেকে +6 করলে আমরা পাবো ওয়াই। তাহলে তোমাদের উত্তরটা কি আসছে? NJY। অপশানে বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান বি NJY। আমি বোঝাতে পারলাম? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 3, 8, 15, তারপর 24, তারপর কোশ্চেন চিহ্ন, তারপর 41। একটু ভালো করে লক্ষ্য করলে দেখো 3 আছে 8, এমনি তোমরা গ্যাপগুলো লক্ষ্য করো তো একবার, দেখো গ্যাপগুলো ভালো করে একবার লক্ষ্য করো। এই 11 গ্যাপ হয়, তাহলে 24-এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 35 পাচ্ছি। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 35, অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্নপত্র মিসিং নাম্বারে দেখতে পাচ্ছ কি দিয়েছে? 3, 6, 12, 6, তারপর 2, 20, 25, 10, তারপর 2, 4, 64 কোশ্চেন চিহ্ন দেওয়া আছে, আর এই চারটে তোমাকে অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানে কি হবে তোমাকে বের করো। এটা কিন্তু এসএসসি জিডি লাস্ট ইয়ারে প্রিভিয়াস ইয়ারে একটা শিফটের প্রশ্ন, ঠিক আছে? তাও তোমাদের প্র্যাকটিস করে দিচ্ছি এটা কি করে করতে হয় দেখে নাও। দেখো তোমরা যদি এই তিনটে ডিজিটকে একবার গুণ করো, দেখো তোমাদের কত আসছে? 3, 6, 18, 18 আর 12কে, 18-র সাথে যদি 12কে গুণ করি আমরা পাবো 216। এই 216-র ভ্যালুটা বলতে পারবে কি? এর সাথে 6 রিলেটেড কি? এই 216 মানে 6-এর কিউব। বুঝতে পারলে? এই যে তিনটে ঘর, এই তিনটে যে আমার ঘর আছে, এই তিনটে ঘরকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 4 নাম্বার ঘরের কিউবের ভ্যালুটা। তাহলে এখানেও দেখো সেম আছে, এটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে 500, তাকে 2 দিয়ে গুণ করলে 1000, 1000 মানে 10-এর কিউব। তাহলে এখানটায় যদি আমার কোশ্চেন চিহ্নের জায়গায় 4 দুগুণে 8 আর 8-এর সাথে 64কে যদি আমরা গুণ করি তাহলে পাবো কত? তোমরা নিজেরা বলো। 8, 8-এর সাথে 64, 8-এর সাথে 64কে গুণ করলে পাবো 512। এই 512 ভ্যালুটা কার? এই 512 ভ্যালুটা হচ্ছে তোমাদের 8-এর কিউব। এই অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমি কি বললাম? এই তিনটে ডিজিটকে গুণ করলে লাস্টের ডিজিটে তোমার কিউব পাবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু এটাকে সলভ করতে হবে। বন্ধুরা, তোমরা যদি আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেখানে একবার মেসেজ করে নিও বা ফোন করে নিও। আমাদের পুলিশের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আপকামিং নতুন ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যদি পড়তে চাও একবার স্ক্রিনে নাম্বারটা যেটা শো করছে সেই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিও। প্রত্যেকটা সাবজেক্টে অভিজ্ঞ স্যাররা ম্যাডামরা আছেন, তারা প্রথম থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পড়াচ্ছেন। যদি তোমরা নিজেদের প্রিপারেশনটাকে আরো উন্নত করতে চাও তাহলে একবার স্ক্রিনে যে নাম্বারটা তোমাদের শো করছে একবার তোমরা মেসেজ করে নিও। চলো পরবর্তী প্রশ্ন।
পরবর্তী প্রশ্ন ডাইস থেকে দিয়েছে, তিনটে ডাইস তোমাকে দিয়ে দিয়েছে, বলেছে 2 এর অপোজিটে কে হবে। চারটে অপশান 6, 5, 3, 4, চারটে তোমাকে অপশান দিয়ে দিয়েছে। চলো একটু আমরা এটা সলভ করি। এক্ষেত্রে যদি আমরা এই 1 নাম্বার আর এই 3 নাম্বার ডাইসকে নিই, দেখো এর মধ্যে দুটোতে কমন আছে, 2কে নিয়ে আমি ক্লকওয়াইজ ঘোরালে পাবো 2, 5, 3, আর এটাকে যদি ক্লকওয়াইজ ঘোরাই আমি পাবো 2, 4, 1। তাহলে 3-এর অপোজিটে আছে কত? 1, 5-এর অপোজিটে আছে কি 4। তাহলে এখানে দেখো একটা তল, আমাদের জানি যে আমাদের ঘনকের 6টা তল থাকে, তাহলে একটা তল মিসিং আছে। কোন নাম্বারটা? 6 নাম্বারটা আমার মিসিং আছে। তাহলে আমরা বলতে পারবো যে এই 2 এর অপোজিট সংখ্যা হচ্ছে 6। অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো 5 নম্বর প্রশ্ন একটু দেখে নিই। আজকের পরবর্তী প্রশ্ন কি দিয়েছে? এ ও বি হলো 2 বোন, সি হলো এ এর ভাই, ডি হলো ই এর ভাই, ই হলো বি এর কন্যা, তবে কে হয় ডি এর মাসি। খুব ভালো একটা প্রশ্ন, ব্লাড রিলেশন থেকে তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান দিয়েছে, ই, সি, এ, বি। এই চারটে অপশানের মধ্যে কোনটা তোমাদের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চলো একটু আমরা দেখে নিই। তাহলে এটা সলভ করতে গেলে বলেছে এ ও বি 2 বোন। আচ্ছা, এখানে এ কে লিখলাম আর এখানে বি কে লিখলাম, এরা তো একই জেনারেশনের মধ্যে, দুটোকে আমি মাইনাস দিয়ে দিলাম। এবার বলেছে সি হলো এ এর ভাই, তাহলে সিটাকে আমি এদিকে দিয়ে এটাকে সি কে দিয়ে দিলাম প্লাস। ঠিক আছে, ডি হলো ই এর বোন, ডি হলো কার বোন? ই এর বোন। আবার ই হলো বি এর কন্যা, ই কার কন্যা? বি এর কন্যা। তাহলে এইখানটা ই কে বসিয়ে দাও, কারণ ই কিন্তু এর পরের জেনারেশন। তারপর কি বলেছে? ডি হলো ই এর ভাই, দেখো ডি হচ্ছে ই এর ভাই, তাহলে এখানে আমরা কি এখানটায় আমরা প্লাস দিয়ে দিলাম। তবে কি বলেছে? তবে কে হলো ডি এর মাসি। আচ্ছা, এ আর বি 2 বোন বলেছিল, তাহলে এ যদি মা হয়, এটা তো আমার মা বলেছে তাই না, তাহলে এরা ভাই বোন, তাহলে বি হচ্ছে ডি এর মা, তাহলে এটাও তো বোন বলেছিল, তাহলে আমাদের মাসি কে হবে? অপশান এটা কি আসছে, সরি এটা সি হবে এখানটায়। অপশানে এখানে সি দেওয়া ছিল, নাম্বার সি, অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। যে মায়ের বোনকেই তো মাসি বলে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এ হয়ে যাবে তোমাদের মাসি, ডি এর মাসি হবে হচ্ছে এ। পরবর্তী প্রশ্ন দিয়েছে ঘড়িতে 3:20 বাজার সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত বের করতে দিয়েছে। তোমাকে চারটে অপশান আমি ইচ্ছা করে দিইনি, কারণ এটা বোঝানোর একটা ব্যাপার আছে। এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে যে ঘড়িতে যখন একটা টাইম বলে দেবে সেই সময় দুটো কাঁটার মধ্যবর্তী কোণটা কত। দেখো এই প্রশ্নটা করার সময়ও কিন্তু আমরা সেই একটা ফর্মুলাতেই আমরা ইউজ করব, এই একটা ফর্মুলা দিয়েই আমাদের ক্লক চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করতে পারি। এখানে এম এর জায়গায় বসাবো কত? 20, আর 2 এখানে মান বসাই, তাহলে এবার কি পাচ্ছি? এটা কোনাকুনি গুণ হবে এই জায়গাটা, তাহলে এখানে এটাকে গুণ করলে কত হবে? 110 পেলাম। আর এই জায়গাটা ভেতরে 30-এর সাথে, এই 3-এর সাথে, সরি 30 কেন বলছি, এখানে 3 ছিল, তাহলে 90 পেলাম, 90 প্লাস থিটা পেলাম। এবার থিটা ইজুকাল টু আমি কি পাবো? 110 মাইনাস 90, তাহলে হচ্ছে এখানে কত পাবো? 20 ডিগ্রি পাবো। এটা 20 ডিগ্রি, কারণ এটার সাথে এটাকে গুণ হয়ে গেল, আর এই এখানে তো 2 কেটে গেছে বলে কিছু নেই, তাহলে থিটা ইজুকাল টু কত পেলাম? 20 ডিগ্রি। সেই সময়টা তারা 20 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। পরবর্তী প্রশ্নটা আমরা কি দেখতে পাচ্ছি? বিজু মোহনের থেকে লম্বা কিন্তু রাকেশের মতো ততটা লম্বা নয়। শেরু বিজুর থেকে বেটে কিন্তু সমুর থেকে লম্বা। এদের মধ্যে সব থেকে বেটে কে? তোমাকে চারটে অপশান দিয়ে, সেটা বিজু, বি ফর বিজু, এম ফর মোহন, এস ফর কি আছে? শেরু, আর এখানে ডি হচ্ছে নান, মানে কোনোটাই নয়। ঠিক আছে, প্রথম লাইনটা কি বলেছে? বিজু মোহনের থেকে লম্বা কিন্তু রাকেশের মতো ততটা লম্বা নয়। তাহলে বিজু এখানটা, বিজু কার থেকে? মোহনের থেকে লম্বা, কিন্তু রাকেশের থেকে ততটা লম্বা নয়, তাহলে রাকেশ হচ্ছে বিজুর থেকে লম্বা। এবার শেরু বিজুর থেকে বেটে কিন্তু সমুর থেকে লম্বা, তাহলে এদের মধ্যে দেখো সমুর সাথে এখানে কারোর কিন্তু সম্পর্ক রিলেটেড নেই, কারণ সমুর সাথে এই লাইনে কারোর সাথে রিলেটেড বলছে না। তাই আমরা কিন্তু এই যে দুটো বিবৃতি দিয়েছে সেখান থেকে আমরা বের করতে পারছি না যে কে সব থেকে বেটে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নান। ঠিক আছে, কারণ এই দুটো কন্ডিশন থেকে বের করা যাচ্ছে না যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। অপশান ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ আমরা বের করতে পারছি না কে হচ্ছে এর মধ্যে সব থেকে বেটে। চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। প্রশ্নটা হয়তো অনেকটা বড় দিয়েছিল, কিন্তু উত্তর দেখো ছোট্ট বেরিয়ে গেল।
তোমাদের পরবর্তী যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিবৃতি সিদ্ধান্ত থেকে স্টেটমেন্ট কনক্লুশনে বিবৃতি কি কি দিয়েছে? কিছু কাগজ হলো তীর, সব তীরই হলো কাঠি, কিছু কাঠি হলো তক্তা। আর সিদ্ধান্তে কি বলেছে? কিছু তক্তা হলো কাগজ, কোনো তক্তায় কাগজ নয়। আর 4টে অপশান দিয়েছে, অনলি 1 সিদ্ধান্ত 1 ঠিক, অনলি 2 নাম্বার সিদ্ধান্তটা ঠিক, সিতে দিয়েছে বোথ এ বি দুটোই ঠিক, আর ডিতে দিয়েছে এ বি কোনোটাই ঠিক নয়। এই 4টে তোমাকে অপশান দিয়েছে। স্টেটমেন্ট কনক্লুশন থেকেও কিন্তু তোমাদের রিজনিংয়ে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে, তা এগুলো যদি আমরা একটু ভেন ডায়াগ্রাম দিয়ে করি তাহলে এগুলো সলভ করতে আমাদের খুব সোজা হবে। চলো এটা আমরা একটু সলভ করে দেখে নিই যেটা সঠিক উত্তর কে আসতে চলেছে। আমরা যদি এইটার ভেন ডায়াগ্রাম করি, দেখো কি দিয়েছে, দেখো এটা আসতে পারে কিছু কাগজ হলো তীর, আমাদের ডায়াগ্রাম আসতে পারে এটা, সব তীরই হলো কাঠি। ঠিক আছে, তাহলে সব তীরই যদি কাঠি বলে, এবার যদি বলে যে সব তীরই হলো কাঠি, তাহলে আমরা এইভাবে দিতে পারি, তাই না? কিছু কাঠি হলো তক্তা, তোমরা এইভাবে ডায়াগ্রামটা আঁকতে পারো। তো আমাদের কিন্তু এখান থেকে আমরা বের করতে পারছি যে এ অথবা বি, অপশান সি, ঠিক আছে, এ অথবা বি তোমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হতে পারে। দুটো অপশানই কিন্তু তোমাদের এখানে স্যাটিসফাই হচ্ছে, এ অথবা বি। তোমাদের পরবর্তী প্রশ্ন কি দিয়েছে? 23, 33, 45, তারপর 59, তারপর 74 বলেছে। এখানে এই যে প্রশ্নগুলো দিয়েছে সিরিজটা, এর মধ্যে কোনটা অড তোমাকে নাম্বারটা বের করতে দিয়েছে। আমি 4টে অপশান ইচ্ছা করেই দিইনি। দেখো এটা যদি আমরা সলভ করতে যাই আমরা দেখতে পারবো 23 দেওয়া আছে, ফার্স্টে গ্যাপগুলো দেখো তো, এখানে 23 আছে, 10-এর গ্যাপ, তারপর 12-র গ্যাপ, তারপর কত 14-র গ্যাপ, তারপর কত 15-র গ্যাপ, এইভাবে এসছে। কিন্তু না, সিরিজটা হবে কিরকম একটু দেখে নাও। এটা আসবে কিরকম, এটা আমরা পাবো হচ্ছে 4-এর সাথে 5, এটাকে গুণ করলে 20 প্লাস 3, এটাকে গুণ করলে পাবো 5 গুণ 6, মানে এটার পরের ঘর এটা, ঠিক আছে, 30 প্লাস 3 33, তারপর এটা কত পাবো 6 গুণ 7 42 প্লাস 3 45, ঠিক আছে। দেখবে এইটা দেখো 6-এর সাথে এটা কত পাবো, তাহলে 8-এর সাথে 9, 8 গুণ 9 করলে পাবো 72, তার সাথে 2 যোগ করলে 3 যোগ করলে আসতো 75, কিন্তু এখানে 74 বসানো আছে। তাহলে এই সিরিজটার মধ্যে এই 74 নাম্বারটা হচ্ছে অড নাম্বার। আমি বোঝাতে পারলাম? এই রকম টাইপের লজিক সিরিজেও কিন্তু তোমাদের পরীক্ষায় আসলেও আসতে পারে। চলো পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখে নিই। আজকের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি দিয়েছে, এ ড্যাশ সি ডি ডবল এ বি ড্যাশ ডবল সি ড্যাশ ডি ড্যাশ এ আবার ড্যাশ ডবল বি ড্যাশ সি আবার ড্যাশ দিয়েছে। আমাদের অ্যালফাবেট সিরিজ, যে লেটার যে সিরিজ, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসছে। 4টে অপশান দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, চলো একটু দেখে নিই। তা এটা খুব সোজা একটা দিয়েছে, এটাকে কি করে সলভ করবো চলো একটু আমরা দেখে নিচ্ছি। এটা আসবে এ, এখানে বি সি ডি, ডবল এ ডবল বি ডবল সি ডবল ডি, আবার এখানে এ, এখানটাও এ আসবে, এখানে বি হবে, এখানটায় সি হবে, মানে ডবল এ সি এ বি সি ডি এটা একটা, ডবল এ ডবল বি ডবল সি ডবল ডি এই সিরিজ একটা, ট্রিপল এ ট্রিপল বি ট্রিপল সি দিয়ে যেত। তাহলে এই প্রশ্নের উত্তর কি আসছে, এখানে ডবল বি ডি ডবল এ বি সি, এইটা হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। মানে আমরা বলতে পারবো ডবল বি, এই যে প্রশ্নটা, এই যে অপশানটা আছে, এই যে অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল আজকের 10টি প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে একবার নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর এই রকম ক্লাস আরও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।